আজ ফার্স্ট টাইম কী ট্রাই করলাম সেটাই আপনাদের সামনে ভিডিওতে দেখানো হচ্ছে। তো আমার পেজে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি ফার্স্ট টাইম কি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আশা করি ভিডিওটা দেখে অন্তত বুঝে গেছেন যে কিসের ভিডিও হচ্ছে এখানটায়। তো এখানটা আমি পোলাও রান্না করছি। তো এটা ফার্স্ট টাইম, আমি কোনো দিনই ট্রাই করিনি, বাট আজকেই ট্রাই করলাম। তো কেমন হয়েছে আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখুন, লাস্ট অবধি দেখুন, স্কিপ করেন না। আর যারা আমার পেজে নতুন প্লিজ পেজটা ফলো করে দিন। তো এটা বাসমতি পোলাও হচ্ছে। তো এটা প্রথমত আপনাদেরকে ভিডিওটা প্রথমত দেখানোই হচ্ছে, দেখুন ভালো করে। বাসমতি পোলাওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে কাপটায় চালটা মেপে নেবেন, মানে 2 কাপ যদি চাল রাখুন তাহলে আপনাকে 4 কাপ জল রাখতে হবে। তাহলে তাহলে কি বলুন তো, মানে ভাতটা অনেকটা ঝরঝরে টাইপের হবে। অনেক টাইমে হয় না, ভাত লেগে যায় বা একটু চিটচিটে টাইপের হয়, কিন্তু এই পোলাওটা কি বলুন তো, আপনি যখনই পোলাও করবেন চালের মাপ অনুযায়ী যেটাতে আপনি মাপবেন, যদি দু কাপ চাল নেন তাহলে 4 কাপ জল লাগবে, যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল লাগবে। জলের পরিমাণটা সবসময় এরকমই রাখবেন। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভিডিওতে সব কিছু দেখানো হয়েছে, অনেক রকম যেসব মশলা অ্যাড করা হচ্ছে, চিনি, লবণ, ঘি, আদা বাটা বা দারচিনি, এটা ভালো করে মিক্স করে মাখিয়ে নেওয়ার পর এটা আপনার মানে কিছুক্ষণ রাখার পর, মানে চালটা যেহেতু জলটা ঝরানো হবে, জল যেন চালে না থাকে, তো ওটা আপনার সব কিছু দিয়ে মিক্স করার পর আস্তে আস্তে এইভাবে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি বেশ ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করার পর এটা দেখবেন মানে রঙটা বেশ বুঝতে পারবেন। একটু হলুদ অবশ্যই অ্যাড করবেন, যার হলুদ ভালো লাগে সে হলুদ দিবেন। তো এইভাবে আপনি কিছুক্ষণ ঢেকে চাপা রাখবেন। আমি সব রকম ভিডিও হয়তো আপলোড দিতে পারছি না, কারণ আমি সেইভাবে এডিট করতে পারিনি। তো তারপরে আপনি ঘি দেওয়ার পর, ঘিয়ের পর কড়াই আপনি যে কোনো মশলা বা যে মশলাগুলো লাগে, এলাচ, তেজপাতা, দারচিনি, ওগুলো সব কিছু দেওয়ার পর আপনি এই যে চালটা আছে, চালটা যে আপনি দিয়ে দিবেন। তারপরে 3 মিনিট অন্তত চালটা ভাজবেন। তারপরে কাজু কিশমিশ যেমন খান আপনি সেভাবে পরিমতো দিয়ে দিবেন। এটা ভেজে নিতে হবে আপনার কিছু সেকেন্ডের জন্য, বেশি ভাজার দরকার নাই, নাহলে কালো পুড়ে যেতে পারে। তো আপনি এইভাবে নাড়াচাড়া করার পর 3 মিনিট অন্তত নাড়াচাড়া করবেন অবশ্যই। 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন চালটা অনেক ঝরঝরে টাইপের হবে। এই যে জলের যে মাপটা বললাম আপনাকে, সেই মাপটাই অবশ্যই দিবেন। তার আগে আপনাকে জলটা ফুটিয়ে নিতে হবে গরম করে। তো আমার পেজটা আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা এটা ফলো করে দিন। শাবনূর লাইফস্টাইলে আপনাদেরকে অনেক 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 স্বাগতম। প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন। কোনো জায়গায় হয়তো ভুল থাকতেও পারে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, যেখানে হয়তো চেঞ্জ করা দরকার। আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও আপলোড করেছি। আমি শর্ট করি, বাট এরকম বড় অনেক ভিডিও আপলোড করি না। তো আমি ট্রাই করছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই যে গরম জলটা ফুটছে, এই জলটা ফুটলে এই জলটা আপনি যতটা বলেছি সে মাপ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবেন। জলটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এইভাবে ভালো করে একদম মিক্স করার পর একটা আপনি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। যখনই দেখছেন যে এবার ফুটছে, জলের পরিমাণ একটু হালকা হয়ে আছে, তখনই আপনি কিছু দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিবেন, যাতে কোনো বাষ্পটা মানে না বেরোয়, ওই যে ভাবটা যেন না বেরোয়। তারপরে আপনার রেডি। আমি সব ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আমি ছোটোর মধ্যে করে দেখেছি। এইটাই আমার বাসমতি পোলাও। কেমন লাগছে অবশ্যই তো জানাবেন।